হয়ে যাওয়ার পরে টোটাল এই গ্রামগুলো তো সব বিজেপি আছে, যাতে যদি একটু গুলি গোল্লা হয় গ্রামের লোকজন আতঙ্কে এমনি 21 সালে প্রচুর সব গ্রামটাকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে। আবারও সেম একই প্যাটার্নে ওরা হেরে গিয়েও গ্রাম টোটাল এই গ্রামটা 15-20টা বাড়িতে ভাঙচুর করেছে। 4 তারিখ তো আমরা মানে অনেক প্রচুরভাবে আমরা জিতলাম। জেতার পরে ছোট ইটপোল বলে যে একটা স্টপেজ আছে, ওখানে বিজেপির কর্মীরা ওখানে আনন্দ ফুর্তি করার পরে রাত্রে বা বিকালের দিকে সবাই চলে আসে। এবার টিএমসি ওরা যেহেতু ওরা হেরে গেছে, ওরা নিজেরার মধ্যে গণ্ডগোল করলো। করার পরে ওরা দুজনা প্রচুর গ্রামে প্রচুর ঘর বাড়ি ভাঙচুর করেছে। এই একটা বাড়ি আছে, আগে অনেকগুলো বাড়ি আছে, এই যে এই বাড়িটাও ভাঙচুর করেছে। টিএমসির লোকজন এই বাড়িটাতেও ভাঙচুর করেছে। এবার ওদের দুটো গোষ্ঠী মানে সাধারণ বাহিনীর দুটো গোষ্ঠী ছিল, ওই দুটো গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে মেরেছে। মারার পরে এবার ওরা ওদের মধ্যে যে গুলিগোল্লা করছিল, তার মধ্যে পুলিশ যখন ওই পেট্রোলিংয়ে আসে, ওদের গুলিতেই হচ্ছে পুলিশ গাড়িতে পুলিশের লাগে। পুলিশ 3-4 জন সম্ভবত ইনজোর্ড হয়েছে, হাতে একটা আর্মির এখানে গুলি লাগলো, আমি পরে দেখলাম। এখানে খবর আসছিল কি কিছু স্থানীয় লোকেদের বাড়ির উপরে হামলা হয়েছে। সে অ্যাটেন্ড করার জন্য ওসি নাজাত, ওসি রাজবাড়ি যে আউটপোস্ট আছে এখানে, এবং সিএপিএফ এখানে চলে আসে। হঠাৎ করে দেখা গেল কি ওনাদের উপরে ফায়ারিং হয়েছে। তো যে ওসি নাজাত আছে ওনার পায়ে গুলি লেগেছে, বাকিদেরকে মাইনর প্যালেট ইঞ্জুরি আছে। সঙ্গে সঙ্গে ওদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। তারপরে লোকাল পুলিশ, আমি নিজেই এখানে এসে দেখলাম এখানে এটা ভিড়ি দখল নিয়ে এটা মূলত যে মনে হলো এখানে ঝামেলা হচ্ছে। 3-4 জনের বাড়ির উপরে হামলা হয়েছে। প্রথম যে এখানে যে তপন সর্দার যে পঞ্চায়েত মেম্বার ছিলেন, ওনার বাড়ি ভাঙচুর করা হয়। তারপরে এখানে স্থানীয় 2-3 লোক বাড়ি আছে, তা মুশরফ মোল্লা, ওনার বাড়ি ভাঙচুর করা হলো। তারপরে যে মেন যে লোক ছিল 4 জন, ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা যারা ইনজোর্ড আছেন বা ইনজোর্ড ফ্যামিলি আছে ওদের সঙ্গে আমরা কথা বলেছি। ওরা কিছু লোকের নাম দিয়েছে, ওর মধ্যে মূলত 4 জন পরিতোষ, পবিত্র, বিধান সর্দার, এরা সব এখানকার বাসিন্দা। ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি, 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং বাকিদের বিরুদ্ধে আমাদের রেড চলছে।